আজকে রমজান শুরুর পূর্বের জুমা এটি, এই জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি কাইফা নাস্তাকবিলু শাহরা রমাদান আল মুবারক। আমরা এই রমজানের প্রস্তুতি কিভাবে নিব এবং এই রমজানকে আমরা কিভাবে স্বাগত জানাবো, এই প্রসঙ্গে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে রমজানের পূর্বে কিছু মাসলা মাসাইল, জরুরি মাসলা মাসাইল আছে, সেগুলো নিয়ে কিছু আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা। আমি আপনাদের সামনে সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নাসাইর 2106 নম্বর হাদিস পাঠ করেছি। এই বিষয়ের সাথে আরও যে হাদিসগুলো সম্পৃক্ত হবে, বুখারীর 1930 নম্বর হাদিস, বুখারীর 1933 নম্বর হাদিস, বুখারীর 1997 নম্বর হাদিস, বুখারীর 1985 নম্বর হাদিস, আবু দাউদের 2357 নম্বর হাদিস, আবু দাউদের 2365 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস নম্বর হচ্ছে 2384 নম্বর হাদিস। আরও অনেক হাদিসগুলো আছে যেগুলো এই বিষয়ের সাথে সম্পৃক্ত। ইনশাআল্লাহ এক এক করে আমি এই হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করব বিইজনিল্লাহি তাআলা। রমজান মাস শুরু হতে যাচ্ছে, এই জন্য আমাদের প্রস্তুতি কেমন হতে হবে, কিভাবে আমরা এই রমজানকে গ্রহণ করব, এ ব্যাপারে সৌদি সরকার কর্তৃক দেখলাম একটি লিফলেট বের করেছে যে কাইফা নাস্তাকবিলু শাহরা রমাদান, আমরা কিভাবে এই রমজান মাসকে স্বাগত জানাবো, রমজান মাসকে আমরা কিভাবে গ্রহণ করব। এরপরে তিনি কোরআনের আয়াত যেটি আমি উল্লেখ করলাম, সূরা বাকারা 185 নম্বর আয়াত। এরপরে তারা বলছেন যে কাদ খাসাল্লাহু শাহরা রমাদান আল মুবারক আন গায়রিহি বিকাসীরিম মিনাশ শুহুর বিকাসীরিম মিনাল খাসাইস ওয়াল ফাজাইল মিনহা। আল্লাহ তাআলা এই মাসটির বিশেষ বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন এবং এর অনেক ফজিলত তিনি বর্ণনা করেছেন। যেমনভাবে আমাদের নিয়ম অনুযায়ী আমরা 12 মাস, ডাক্তার যারা তারাও নির্দেশ দেন মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মেসওয়াক ব্যবহার করতে তারা বলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থাতেই তিনি কী করতেন? মেসওয়াক ব্যবহার করতেন। এবং যে অসুখে তিনি মৃত্যুবরণ করেছিলেন, সেই অসুখও তিনি কি করেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট হতে তিনি মেসওয়াক চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? মেসওয়াকটি চিবিয়ে দিয়ে আল্লাহ রসুলের মুখে ধরিয়ে দিলেন। তা আয়েশা বলছেন যে আমার থুথু এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু একত্রিত মিলিত হয়েছিল। এই মেসওয়াক দেওয়ার কারণে মেসওয়াকটা চিবিয়ে দিয়েছিলেন, তাই তিনি বলতেছেন যে আমার থুথু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু একত্রে মিশ্রিত হয়েছিল, এটি তিনি উল্লেখ করেছেন। তো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এটা হলো ইমানের অংশ বিশেষ। বিশেষ করে রমজান মাসে আমরা যে মেসওয়াক করি, এই মেসওয়াক এখন তো নতুন প্রযুক্তির আধুনিক যে মেসওয়াক, ব্রাশ, টুথব্রাশ আমরা ব্যবহার করি। এখন প্রশ্ন হলো যে এই রমজান মাসে সিয়াম অবস্থায় এই পেস্ট ব্যবহার করা যাবে কিনা, ব্রাশের সাথে পেস্ট ব্যবহার করা যাবে কিনা। যদি যায় তাহলে দেখা যায় যে মিষ্টি মিষ্টি ভাব মনে হয়, তো এতে সিয়ামের হয়তো ক্ষতি হবে, এভাবে অনেকেই এটা ধারণা করে। কিন্তু মেসওয়াক যেমন তিতো আছে, মিষ্ট আছে, আরও অনেক রকমের আছে। তো সেখানে যদি আপনার আপত্তি না থাকে তাহলে পেস্ট ব্যবহার করাতে, টুথপেস্ট বা যেটা আমরা ব্রাশের সাথে পেস্ট ব্যবহার করি, এটা ব্যবহার করতে আপত্তি কোথায়? এখানে শর্ত হলো যে কণ্ঠনালীর ভিতরে যেন না যায়, এটা হলো শর্ত। কিন্তু আপনি ব্রাশ করবেন, সেটা মিষ্ট লাগতে পারে, তিতো লাগতে পারে। যেমন নিমের মেশাক আমরা করি, তো মেশাক তো আল্লাহ রাসূল করেছেন, তখন তিতো ভাব লাগে। যেমন আগে ছিল জামাল গোটা বলে একটা গাছ ছিল, মেসওয়াক করলে মুখে ফেনা হতো, তো এই জাতীয় মেসওয়াক আমরা ব্যবহার করেছি। এখন যদিও নিম গাছ
খুব কম দেখা যায়। মেসওয়াক উঠে গেলেই বললে চলে। এখন আধুনিক প্রযুক্তির যে সমস্ত মেসওয়াক আমরা করি সেটা হলো কি টুথ ব্রাশ বা ব্রাশ টুথ দিয়ে আমরা কি করে মেসওয়াক করি, এটাও এক প্রকার মেসওয়াক। অতএব আপনি দিনে করেন রাত্রি করেন সিয়াম অবস্থায় করেন, আপনার সিয়ামের কোনোই ক্ষতি হবে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে আমরা এই সিয়াম যখন শুরু হয় তখন অনেক ফতোয়া ফারাইজ শুরু হয়, যদি এটা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে যেহেতু রমজানের পূর্বের জুমা, এই জন্য কতগুলো জরুরি মাসলা মাসাইল আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এক এক করে। যেমন আমরা ফিদিয়া দিই, তো এই ফিদিয়াটা আমরা কিভাবে দেব, কার জন্য ফিদিয়া দেওয়া? ফিদিয়া মানে হয়তো আপনি অসুস্থ, চিররোগী, অথবা মা দুগ্ধদানকারিণী মহিলা, অথবা গর্ভবতী মহিলা, অথবা বয়স হয়ে গেছে, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, এদের জন্য হুকুম কি? তো এদের জন্য হলো ফিদিয়ার হুকুম যেটা এসেছে যে সিয়াম রাখতে পারবে না, এর পরিবর্তে একজন মিসকিনকে সে কি খাবার প্রদান করবে, খাবার দিবে, এটার নাম হলো কি ফিদিয়া। তো ফিদিয়ার মানে এই নয়, অনেকেই খুঁজে বের করে যে যদি মহিলাকে দিয়ে যদি সিয়াম যদি আমি ফিদিয়া দিই তাহলে তার তো পিরিয়ড হতে পারে, মাসিক হতে পারে, তখন সিয়ামের কি হবে? এই যে চিন্তাধারা আপনাদের, এই চিন্তাধারা কিন্তু শরীয়তের সাথে এর সাথে কোনো সম্পর্ক নেই। ফিদিয়া মানে হলে এটি একটি জরিমানা, এটি সিয়াম রাখতে পারছে না তার পরিবর্তে এটা কি করা, খাদ্য দান করা, এটা হলো ফিদিয়া, বিনিময়। তো এর মানে এই নয় যে ওই মহিলা হবে পিরিয়ড হবে তাহলে ওর 7 দিনের সিয়াম ছুটে যাবে, তাহলে আমার কি হবে? না, আপনি খাদ্য দিয়ে দিবেন, আপনার যে অসুবিধার কারণে অজুরের কারণে যেটা দিচ্ছেন সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এটা হলো নিয়ম, এটা হলো কি পদ্ধতি। তো এখানে যেটি হলো যে যারা চিররোগী, যারা সাময়িক হয়তো অপারেশন হয়েছে বা হয়তো রমজানের সিয়াম পালন করতে পারলো না, তখন তার নিয়ম হলো যে সে কী করে পরবর্তীতে সে কী করে সিয়াম রেখে দেবে, এটা হলো শরীয়ত। যেমন দলিল দিচ্ছে আপনাদের সূরা বাকারা 184 নম্বর আয়াত, ফাইন কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। বলা হচ্ছে যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় অথবা যদি সফর অবস্থাতে থাকে তাহলে সিয়াম যদি রাখতে না পারে তাহলে ফি আইয়ামিন উখার, সামনে যে 11 মাস আছে এই 11 মাসের যে কোনো সময়তে সে কী করবে, ওই সিয়ামটা কাজা করে নেবে। এটা হলো অসুস্থ ব্যক্তির এটা সিয়াম। এরপরে দেখা যাচ্ছে যে সে লোকটি যদি কি হয় অসুস্থ চিররোগী হয়ে যায়, যে লা ইউরজা শেফা উহু, তার অসুখ ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাহলে ওই ক্ষেত্রে সে কী করবে, ফিদিয়া দিয়ে দিবে। কুল্লা ইয়াউমিন মিসকিনান, প্রত্যেক দিন একজনকে মিসকিনের যে খাবারটা সে খাবারটা কি দিয়ে দিবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি 1 মাস সিয়াম পালন করতে পারি নাই, তখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক আছে যে তুমি 30 জন মিসকিনকে কী করো, খাইয়ে দাও। তারপরে রোজার পরে রমজান মাসের পরে তখন কী করলেন, ওই ফিদিয়া মানে মানুষদেরকে খাইয়ে দিলেন, এটাই হয়ে গেল তার ফিদিয়া। তো যদি চিররোগী হয় তাহলে সে কী করবে, ফিদিয়া প্রদান করবে। অথবা দেখা যাচ্ছে একেবারে বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ অথবা বৃদ্ধা মহিলা, এদের তো হুকুম নাই সিয়াম পালন করার, কারণ তাদের বয়স এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সিয়াম পালন করলে তাদের কষ্ট হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা সাধ্যের অতিরিক্ত জিনিস আল্লাহ বান্দাদের উপর চাপিয়ে দেন নাই। সুতরাং যারা বয়োবৃদ্ধ মানুষ, যারা সিয়াম পালন করতে পারে না, তারা কি করবে, ফিদিয়া দিবে, তারা ফিদিয়া দিবে। এখন দেখা যায় যে তার যদি ফিদিয়া দেওয়ার যদি সামর্থ্য না থাকে, তার যদি ক্ষমতা না থাকে, তাহলে কি করবে, তাহলে তার যারা ওয়ারেস আছে, ছেলে মেয়ে যারা আছে, তারা পিতার পক্ষ থেকে তার কি ফিদিয়া দিয়ে দিবে। যদি নাই পাওয়া যায়, তারাও যদি না দিতে পারে, তারাও যদি অভাবী হয়, পিতাও যদি অভাবী হয়, তাহলে আল্লাহর কাছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কারণ তাকে বাধ্য করা হবে না যে তোমাকে সিয়াম পালন করতে হবে। তোমার ওয়ারিসদের যদি না পারে তাদের উপরও কি জোর করে কিছু চাপিয়ে দেওয়া যাবে না। সুতরাং আল্লাহ তাআলা তাকে করুন ক্ষমা করে দেবেন। কারণ হচ্ছে যে এই শরীয়ত হলো সহজ, ইন্না দীনা ইসরুন ওয়ালা উসর, এই দিনটা এই ধর্মটা হলো সহজ, কঠিন নয়। আর মা বোন যারা দুগ্ধদানকারিণী মহিলা অথবা গর্ভবতী মহিলা,
যদি বাচ্চার যদি আশঙ্কা থাকে, ভয়ে যদি থাকে যে বাচ্চার কোনো ক্ষতি হবে, অথবা ডাক্তারের যদি কোনো পরামর্শ থাকে যে না এই অবস্থায় তো তোমার সিয়াম পালন করলে বাচ্চার ক্ষতি হবে বা বাচ্চা কষ্ট পাবে, এরকম ধরনের যদি কোনো পরামর্শ থাকে কোনো ডাক্তারের, তাহলে সেই ক্ষেত্রে সেই মহিলা কী করবে, ফিদিয়া দিয়ে দিবে। নিয়ম হলো যে ওলামাদের ফতোয়া, সৌদি আরবে যেগুলো গ্র্যান্ড মুফতিদের ফতোয়া, যে না তাকেও কাজা করতে হবে। তো সে যদি নাই পারে তাহলে ফিদিয়াই তার জন্য কী হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এই হলো মোটামুটি ফিদিয়ার নিয়ম বা ফিদিয়া দেওয়ার এটা পদ্ধতি। তো এটা যেহেতু সিয়াম শুরু হতে যাচ্ছে, এই জন্য আপনাদেরকে আগে অবহিত করতেছি যে যে সমস্ত ভাইরা সিয়াম পালন করতে পারবে না, বয়স হয়ে গেছে, তো মা বোন যাদের বাচ্চা আছে বা দুধ পান করাচ্ছেন, তাদের যদি এই অবস্থা হয় তাহলে আপনারা যে কোনো গরিব মানুষ, মিসকিন, ফকির বা কোনো মাদ্রাসার এতিম ছাত্রদেরকে বা যারা হয়তো গরিব ছাত্র তাদেরকে আপনারা দিয়ে দেবেন। যেমন আমার মাদ্রাসাতে অনেকে ফি দিয়ে দিচ্ছেন, 4,000 টাকা করে নিচ্ছে, 4,000, কেউ 4,500, কেউ 5,000ও দিচ্ছে। একটা ফতোয়া লিখছিলাম, তখন একজন বলছে যে আমি একজনকে 10,000 টাকা দিয়ে দিয়েছি, আমি সিয়াম পালন করতে পারবো না, আমি চিররোগী, বয়স হয়ে গেছে। কারণ ফতোয়া দিয়েছি যে 10,000 টাকা দেওয়া কি ঠিক হলো না, ওই সমপরিমাণ 30 জনের খাবার যেটা সেটাই দিতে হবে। তো এটা হলো কি যে 30 জনের যেটা এটা তো দিবে, যদি কেউ অতিরিক্ত কিছু দিতে চায় তাহলে এটা তার জন্য আরও ভালো, দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এখন ধরেন 4,000 বা 4,500 টাকা এক মাসের জন্য দিচ্ছেন, কিন্তু বলে যে আমি ওকে 10,000 টাকা দিয়ে দিলেন অতিরিক্ত জিনিসের আপনি ফজিলত পাবেন, নেকি পাবেন, এতে কোনো বাধা নেই। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখুন, আমাদের এদেশে আমরা কোরআন এবং সহি হাদিস অনুযায়ী শুরু থেকে নেই, আমাদের জমিয়তে আহলে হাদিস বলেন, এই আহলে হাদিস আন্দোলন বলে, আরও যারা জমিয়তের বা আহলে হাদিস যারা আছেন, এরা কিন্তু শুরু থেকেই ওলামায়ে হিন্দ সহ এদের ফতোয়া হলো যে এই সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে। এবং এদের ফতোয়া হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান এবং রমজান ছাড়া 11 রাকাতের বেশি তারাবি বা সালাতুল লাইল আদায় করেন নাই। এটা আমরা শুরু থেকেই বলে আসছি। শুধু আমরা নয়, ওলামায়ে হিন্দ যারা, পাকিস্তানের ওলামায়ে পাকিস্তান যারা, তারাও কী করছে, এই ফতোয়া দিয়ে আসছে এবং এটাই করছে। এবং কিছু ভাই আমাদেরকে ঘায়েল করার জন্য তারা বলছে সৌদি আরবে তো 23 রাকাত পড়া হয়, মক্কা তো মদিনা তো 23 রাকাত পড়া হয়, তা আপনারা কেন 11 রাকাত পড়ছেন? দলিল আপনারা দিচ্ছেন, ওদের কাছে তো দলিল আছে। দেখুন, একটি আরবিতে প্রবাদ আছে যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস কিন্তু তার মূল জিনিসে ফিরে যাবে। দেখুন, ফিরে এসেছে, সৌদি আরব ফিরে এসেছে, সৌদি আরবও ফিরে এসেছে। গত বছর থেকে আপনারা দেখছেন যে তারা কিন্তু ওই 11 রাকাতে কী করছে, তারাবি পড়তেছে। তাহলে আমরা যেটা পড়ি এখন মিল হচ্ছে কি না, এখন তারা কি জবাব দিবে? তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা, বুখারীর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান এবং রমজান ছাড়া সালাতুল লাইল, যেটি তারাবি বলেন আর তাহাজ্জুদি বলেন, এইটি 11 রাকাতের বেশি তিনি পড়েন নাই। কে বলছেন এটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে অনেকেই যে তিনি 20 রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু না, তামিম, উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি দুইজনকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে আমার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি নির্দেশ দিয়েছিলেন উবাই ইবনে কাব আর তামিম আদ-দারি আইয়ুসাল্লি আলিন নাস আলা 11 রাকা, তিনি 11 রাকাত সালাতুল লাইল তারাবি পড়ার তিনি নির্দেশ দিয়েছিলেন। কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কি করা হয় যে তিনি 20 রাকাত তারাবি সালাত আদায় করতে বলেছেন, অথচ তিনি বলছেন যে তিনি নির্দেশ দিয়েছেন 11 রাকাত সালাতুত তারাবি আদায় করার। এই হাদিস ছিল সহিহ। এবং যেটি 23 রাকাতের হাদিস বা 20 রাকাতের হাদিস, সেটা হলো জাইফ হাদিস। এবং সৌদি আরবের দোহাই দিয়ে যারা কথা বলতেন, তারা আপনারা দেখেছেন কিনা, 2 ইমামে কিন্তু পড়াইত, 2 ইমামে এখনও পড়ায়, 2 ইমামে পড়াইত। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে আমরা কোনো দেশের কোনো আলেমের আমরা রেফারেন্স তখনই দিই যখন আমাদের ফতোয়ার সাথে মিলে যায়, তখন আমরা বলি। তাছাড়া কোনো আলেমের আমরা রেফারেন্স সহজে দিই না। সুতরাং আমরা হাদিস পেশ করি এই অনুযায়ী। দেখুন, এখন মক্কা মদিনা তো ওই 11 রাকাত বা 13 রাকাত হাদিস দুইটা এসেছে। 11 রাকাত হাদিসে তারাবি 5 রাকাত
বেতর হাদিসও এসেছে। সুতরাং কেউ 13 রাকাত পড়ে, কেউ 11 রাকাত পড়ে, এটি এখন চালু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যেটা বলেছিলাম এবং যেটা আমরা করতেছি, প্রত্যেক রমজান আমরা যেটা করে থাকি, আল্লাহর রহমতে এখন অন্য অন্য দেশেও তারা কী করছে, 11 রাকাত এই সালাতুত তারাবি আদায় করতেছে। তাহলে তারা মূল জিনিসে ফিরে এসেছে এখন। এরপরে দেখা যায় আমাদের বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন যেটি, তারা কিন্তু গত বছর থেকে সম্ভবত তারা এখন সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে এবং তাদের টাইম এবং আমাদের টাইম একই ছিল। এটা নিয়ে দেওবন্দি আলেমেরা গালিগালাজ করেছে। এটা নিয়ে যে বাংলাদেশের যে সরকার যে নির্দেশটা দিয়েছিল যে সূর্য ডুবার সাথে সাথে কী করতে হবে, ইফতার করতে হবে, তো এটি নিয়ে ওরা কিন্তু মানে যখন 11 রাকাত যখন তারাবি সৌদি আরবে শুরু হলো, তখন দেওবন্দের ওলামারা তখন তাদের বিরুদ্ধাচরণ করতে শুরু করলো যে এতদিন 23 রাকাত পড়া হলো, এখন 11 রাকাত কেন পড়া হচ্ছে, এরা ওয়াহাবি, এইভাবে তারা গালিগালাজ দেয়। তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশন যেটি করেছিল গত বছর, আমরাও সেটি করেছিলাম। এবারও দেখলাম যে তাদের সময়সূচি সূর্য ডুবার সাথে সাথে তারা করেছে, আমরাও সেটি করেছি। আল্লাহ রসুলের হাদিস, আমরা মানুষের মৌখিক কথা কোনো গ্রহণ করি না, আল্লাহ রসুলের হাদিস যেটি সেটি আমরা বলতেছি। যেমন বুখারীর 1957 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা গারাবাতি শামস ফাআফতারা সায়েম, সূর্য যখন ডুবে যাবে সায়েম রোজাদার তখনই ইফতার করবে, তখন কি করবে, ইফতার করবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা আজ্জালান নাসু বিখাইরিন, না বলা হচ্ছে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষেরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন মানুষকে দ্রুত ইফতার করবে, মানে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে। এরপরে আরেকটা যেটা হাদিস এসেছে আবু দাউদের 23-53 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজালুদ-দীনু যাহিরান মা আজ্জালান নাসু আল ফিতরা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিন ততদিন বিজয় থাকবে যতদিন মানুষেরা দ্রুত ইফতার করবে, কারণ ইহুদি এবং নাসারা এরা দেরি করে ইফতার করে। সুতরাং যারা উম্মতে মুহাম্মাদি এবং যারা সহিহ হাদিসের অনুসারী, তারা আল্লাহ রসুলের এই হাদিসগুলির প্রতি আমল করে, এই জন্য সূর্য ডুবার সাথে সাথেই তারা ইফতার করবে। এটি হলো সুন্নাত, এটি হলো আল্লাহ রসুলের নির্দেশ, সেটি আমরা করি এবং সেই অনুযায়ী আমাদের আমলগুলো অব্যাহত আছে এবং চলতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন যদিও তারা 3 মিনিট দেরিতে ইফতার করত এবং তাদের সময়সূচি সেইভাবে তারা সাজিয়েছিল, আলহামদুলিল্লাহ গতবার এবং এবারও তারা সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করতে হবে এই ক্যালেন্ডার তারা তৈরি করেছে এবং আমরাও সেটা করেছি। আলহামদুলিল্লাহ, তাদের সাথে আমাদেরও মিল আছে, হাদিসের সাথেও মিল আছে, অতএব আমাদের গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। তাহলে এগুলো আমাদের ইফতার এবং কিসের এই সাহারি যেটা সায়েমের তারাবির সালাত, সেটি দেখা গেল যে সারা বিশ্বের সাথে মোটামুটি আমাদের মিল আছে। ইফতার যেটা আমরা দ্রুত করি সেটাও মিল আছে এবং ফিদিয়ার ব্যাপারও যেটি আলেম ওলামাদের ফতোয়া, সেটাও আপনাদের সামনে আমি প্রদান করলাম। সুতরাং আপনারা যদি চিররোগী হন তাহলে ফিদিয়া দিবেন, যদি দেখা যায় বৃদ্ধ পিতামাতা সিয়াম পালন করতে পারছে না, তাদের পক্ষ থেকে ছেলেরা দিয়ে দিবে, পরিবার দিয়ে দিবে, ওয়ারিস যারা দিয়ে দিবে, যদি নাই দিতে পারে তারাও যদি অসহায় হয়, তারাও যদি গরিব হয়, তারাও যদি মিসকিন হয়, তাহলে ওই বৃদ্ধ এবং বৃদ্ধার আর ফিদিয়া লাগবে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এবার আসি আমরা যে রমজান মাস যে কথাটা নিয়ে আলোচনা করছিলাম, যে মিসওয়াকের কথাটা নিয়ে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে বলেছেন, তিনি মিসওয়াক করেছেন। বিশেষ করে এই রমজান মাসে তিনি কি করেছেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা তিনি বজায় রেখেছেন। এখন আমাদের এই যে ফজিলত যেটি, যে আল্লাহ তাআলার নিকটে যে খালুফ ও ফামি সায়েম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে বলা হচ্ছে যে সিয়াম পালন করার কারণে এখন যদি বলেন যে মুখের দুর্গন্ধ না থাকলে তো আল্লাহর নিকটে মিস্ক আম্বার চাইতে এটা উত্তম হবে না। না, আপনাকে মেসওয়াক করে এই দুর্গন্ধ আপনাকে দূর করতে হবে। কিন্তু দেখেন যে দুর্গন্ধটার কথা বলা হয়েছে, যে মানুষ যখন না খেয়ে থাকে তখন দেখা যায় যে ভিতর থেকে একটি দুর্গন্ধ আসে না খাওয়ার কারণে, এই দুর্গন্ধের কথা বলা হয়েছে। কিন্তু আপনার মুখ অপরিষ্কার
এই অপরিষ্কার কারণে যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ উদ্দেশ্য নয় এখানে। আপনি না খাওয়ার কারণে যেটি আপনার ওই কি হয়, যেটি উঠে ভিতর থেকে যে একটি বাতাসের মতো বের হয়, সেটি দুর্গন্ধ নয়। যদি দুর্গন্ধ হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খালুফু ফামি সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। বলা হচ্ছে এই যে মুখের যেটি দুর্গন্ধ, সায়েমের মুখের যেটি দুর্গন্ধ আল্লাহর নিকটে মিসকে আম্বারের চেয়ে অতি উত্তম। তাহলে আমরা মেশক করবো, এটা ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করবো, কিন্তু সায়েমের কারণে এটি যে দুর্গন্ধ একটা আসতে পারে সেটি আল্লাহর নিকটে মিসকে আম্বারের চেয়েও কি সেটি কি এটি হলো কি উত্তম। এবং আমাদের দেশে যেটি ছিল, আমরা যদি এটাকে উঠিয়ে দিয়েছি, এবং আমাদের রানীবাজার মাদ্রাসা যেটা আগে চালু ছিল, এটাকেও আমি যাওয়ার পর এটাকেও উঠিয়ে দিয়েছি। এখন দেখা যায় যে জম্মেত আহলে হাদিস বলেন আন্দোলন থেকে আগে থেকেই এরা এগুলোকে উঠিয়ে দিয়েছে, কারণ এরা জয়ীফ হাদিসের ধারে কাছেও যায় না, জয়ীফ হাদিস এরা গ্রহণ করতে রাজি না। তার কারণ হচ্ছে যে এখানে যেটি এসেছে যে আমরা যেটা করতাম আগে, যে রমজানকে আমরা 3 ভাগে বিভক্ত করতাম। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করতাম। আউয়ালুহু রাহমা, তারপরে আউসাতুহু মাগফিরা ও আখিরুহু ইতকুম মিনান নার। হ্যাঁ, এটা হলো ইবনে মাজার 1887 নম্বর হাদিস। এই হাদিস হলো জয়ীফ হাদিস, যে প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো কি মাগফিরাত, ক্ষমার প্রার্থনা করা, আর শেষ দশক হচ্ছে যে জাহান্নাম থেকে মুক্তি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির 882 নম্বর হাদিস, 682 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউনাদি মুনাদিম মিনাস সামাই ইয়া বাগিল খায়র আকবিল ওয়া ইয়া বাগিশ শার আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমান থেকে একজন আহ্বায়ক আহ্বান করবে এই রমজান মাসে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, তুমি সামনের দিকে আরো অগ্রসর হও। ওয়া বাগিয়া শার, হে পাপ অনুসন্ধানকারী, তুমি থেমে যাও, তুমি আর পাপ করিও না। আলিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন মিন রমাজান। আর প্রত্যেক রমাজানের রাত্রে বান্দাদেরকে, অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা কি করেন? মুক্ত করে দেন। এটা হলো আবু দাউদের নাকি তিরমিজি 682 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু রমাজান আসছে, যারা কি উত্তম কাজ করতে চান, যারা ভালো কাজ করতে চান, যারা কল্যাণকর কাজ করতে চান, তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হতে বলছেন যে তোমরা আরও বেশি বেশি করে কি ভালো কাজ করো, বেশি বেশি করে কি তোমরা দান খায়রাত করো, বেশি বেশি করে কি মানুষের কল্যাণে তুমি কাজ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন। কিন্তু যারা সারা জীবন পাপ করে আসলো, রমজান আসলেও অনেকের গ্যাসের অসুবিধা হয়ে যায়, অনেকের সিয়াম নিয়ে তখন টাল বাহানা শুরু হয়ে যায়। অথচ আল আবেদ আসলে নেককার বান্দা ইয়াস্তাকবিলুহু আর রমাদান, যারা নেককার বান্দা, যারা পরহেজগার, যারা ভালো মানুষ, তারা রমজানকে স্বাগত জানায় বিল আমালি সরে, সৎ আমল দ্বারায় তারা কি করে? স্বাগত জানায়। এবং বিত তওবা আন নাসুহ, এবং একনিষ্ঠ তোবার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটে তারা কি হয়? আত্মসমর্পণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর নিকটে কি করে? যা কিছু পাপ আছে তারা তুলে ধরে। অতএব রমজানকে 3 ভাগ করা এটি হলো সহিহ হাদিসের সম্পূর্ণ বিরোধী। কারণ এখানে বলা হচ্ছে আখিরু ইতকুম মিনান নার, শেষ দশকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আর সহিহ বুখারীর হাদিসে বলা হচ্ছে যে, এবং আবু দাউদের হাদিসে বলা হচ্ছে যে কুল্লা ইয়াউমিন ফি কুল্লা লাইলাতিন ফি রমাদান, প্রত্যেক রমজানের রাত্রিতে বান্দাদেরকে কি করে? জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। তাহলে রমজানের শুরু থেকেই আপনার রহমত শুরু হয়ে গেল, রমজানের শুরু থেকেই আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা শুরু হয়ে গেল, আল্লাহ তাআলার নিকট জাহান্নাম থেকে মুক্তি কামনা আপনি করবেন। কারণ মানুষ মরণশীল, কখন মরে যাবেন, দুনিয়া থেকে কখন চলে যাবেন। অতএব আপনি কি মনে করছেন যে আমি এই 30টি রমজান আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য দিবেন যে আমি করতে পারবো? কোনো আপনার কি এর ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্ত আপনার মরণ এসে যেতে পারে। অতএব 1টি, 2টি, 3টি, 4টি, যে কয়টি আপনি সিয়াম পালন করবেন, ওই সময়তে আপনি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবেন যে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহর নিকটে ক্ষমা চাইবেন। তারপরে আপনি বলবেন যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে কি করে রক্ষা করো। এইভাবে
আল্লাহ তাআলার নিকটে কি হতে প্রার্থনা করতে হবে, রহমত কামনা করবেন। ফুতিহাত আবু আবু রহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয় রমজান মাসে। তারপরে বলা হয়েছে যে ওয়াগুল্লিকাত আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ও সুফেদাতি শায়াতিন, এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়, শিকলতে বেঁধে তাদেরকে শৃঙ্খলিত করা হয়। যারা এই খারাপ জিন, যারা যেগুলো শয়তান, যারা তাদেরকে বেঁধে রাখা হয়। এর মানে এই নয় যে রমজান মাসে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায় না। আপনার আমল যদি ভালো হয়, রমজান কেন, রমজান ছাড়াও রমজান একটা বৈশিষ্ট্য আছে, একটা রহমত আছে, একটি বরকত আছে। সেই কারণে আল্লাহ তাআলা আপনাকে কি আরও সহজ করে দিবেন। কিন্তু এর মানে এই নয় যে জান্নাতে কি রমজান মাসে মৃত্যুবরণ করলেই সে জান্নাতে যাবে, এমনটি নয়। আপনার সৎ আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ভালো কাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এক নম্বরে যেটা আমি বলতেছিলাম যে এই যে মেসওয়াক করা, এটি আল্লাহ রাসূলের সুন্নাত, এবং রোজাদারের যে নাক খেয়ে থাকার কারণে যে দুর্গন্ধটি আসে সেটা আল্লাহর নিকটে মিসকে আম্বারের চেয়েতেও সুগন্ধি। এরপরে তাস্তাগফিরুল মালাইকাতুল লিস-সাইমিন হাত্তা ইফতারু, ফেরেশতারা সায়েমদের জন্য, রোজাদারের জন্য সর্বদাই, সর্বসময়, সর্ব অবস্থায় তাহলে কী করেন, ক্ষমা প্রার্থনা করেন। হাত্তা ইফতারু বলা হচ্ছে কি ইফতার করা পর্যন্ত। তাহলে ফেরেশতারা কি করে আপনাদের জন্য, যারা সিয়াম রাখবেন, যারা রোজা রাখবেন, এই ফেরেশতারা তাস্তাগফিরুল মালাইকাতু লিস-সাইমিনা হাত্তা ইফতারু, ইফতার করা পর্যন্ত ফেরেশতারা আপনাদের জন্য কি ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আমাদের একটা ভুল ধারণা আছে যে ইফতারের টাইমে কি হয়, দোয়া কবুল হয়। দোয়া সার্বক্ষণিক কবুল হয়। সিয়াম অবস্থায় যখনই আল্লাহর নিকটে দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বিশেষ করে রাত্রি উঠে যদি আল্লাহর কাছে দুই হাত উঠে কান্নাকাটি করেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খালি হাতে এই হাতকে ফিরিয়ে দিবেন না, আল্লাহ তাআলা তার মানে কি কবুল করবেন। দোয়া সায়েমের যে কোনো সময়তে দোয়া করলে দোয়া কবুল হয়। সেই তারগিবের 1001 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইফতারের সময়তে আল্লাহ তাআলা অধিক সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। তাহলে এটা ফজিলত হলে কি হলো না, যে জাহান্নাম থেকে আপনি বাঁচিয়ে দেন, তাহলে আর কি দরকার আছে আমাদের। অতএব দোয়া নিষেধ নেই, সব সময় দোয়া করবেন, কিন্তু ওই যে ইফতারের সময় দোয়া কবুল হয় এই কথাটি আদৌ ঠিক না, এটা জয়ীফ হাদিসের একটা অংশ বিশেষ। অতএব সায়েম যারা, আপনাদের দোয়া সর্ব অবস্থাতেই কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। সিয়াম রাখবেন, আল্লাহ তাআলা এই আখের রমাজান বলেছে যে ইউগফারু লিস-সাইমিন, বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কারাকে? সায়েমদেরকে, যারা রোজা রাখে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। বলা হচ্ছে ফি আখিরে রমাজান, রমজানের শেষ রাত্রি পর্যন্ত কী করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে ক্ষমার দরজা খোলা আছে। রমজান মাস আসছে, আমরা এই কয়টি জিনিস আপনাদেরকে অগ্রিম জানালাম, আপনারা এগুলো করার চেষ্টা করবেন। বিশেষ করে রমজান আসছে, এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, তারাবি তো পড়বেন, তাহাজ্জুদ, যদি তারাবি না পড়তেন তাহাজ্জুদ পড়বেন। এ রাতে তারাবির সাথে জামাতে না পড়তে পারেন, শেষ রাতে একাকী পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, আপনার পাপগুলিকে তুলে ধরবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি গফফার, তিনি গফুর, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। অতএব আল্লাহর কাছে চাইতে হবে, এবং কোনো সময় আপনি নিজেকে দুর্বল মনে করবেন না। এখন দেখা যাচ্ছে যে আপনি সিয়াম রত অবস্থায় অথবা কঠিন কাজ করছেন, এমন অবস্থায় আপনার এমন পিপাসা যে মরে যাওয়ার উপক্রম, এরকম ধরনের হয়ে যাচ্ছে, অথবা এমন প্রচণ্ড গরম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলতেছেন ইয়াসুব্বু আলা রাসিহি আল মাআ, যে এরকম যদি পরিস্থিতি কারো ঘটে যে প্রচণ্ড পিপাসা লেগেছে অথবা প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছে, তখন আল্লাহ রাসূল মাথায় পানি ঢালতে বলছেন। মাথায় পানি ঢাললে ওই পিপাসাটা নিবারণ হয়ে যাবে, এবং ওই তাপের প্রদাহ যেটা সেটা কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা এই জিনিসগুলোকে সহজ করে দিয়েছেন। সহজে কোনো সময় সিয়াম ছাড়ার চেষ্টা করবে না। বাচ্চাদেরকেও সিয়াম পালন করার ব্যাপারে উৎসাহ প্রদান করবেন। বাচ্চারা দেখা যায় শেষ বেলাতে তারা কি করে, অনেক সময় খাওয়ার জন্য ছটফট করে,
তো দেখা যায় সাহাবারা কী করতেন, বাচ্চাদেরকে খেলনাগুলো দিয়ে দিত, খেলনা দিয়ে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে দিত, দিয়ে তারা কী করতো, সিয়াম পালন করতো। তো বাচ্চাদেরকেও কী করতে হবে, উৎসাহ প্রদান করতে হবে সিয়াম পালন করার ক্ষেত্রে। তাদের জন্য যদিও সিয়াম ফরজ নয়, কিন্তু তাদেরকে ট্রেনিং স্বরূপ তাদেরকে অভ্যাস করাতে হবে। আপনি অভিভাবক, আমরা চাই যে আপনি আপনার সন্তানকে একটি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলুন, এটাই আমরা কামনা করতেছি। যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, যারা কোরআন পড়তে জানেন না, ছোট ছোট সূরাগুলো পড়ে আপনি আপনার রমজান মাসে কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। তোমরা কোরআন মাজিদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, কিয়ামতের দিন এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে। তাহলে ভালো কাজ আছে অনেকগুলো, এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আগামী রমজান মাসে রমজান সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তারপরে হয়তো জাকাত নিয়ে আলোচনা করব। এরপরে শেষ জুমাতে যেটি হবে সেটা ফিতরা নিয়ে আলোচনা করব, দান খায়রাত সম্পর্কে আলোচনা করব, এবং আপনাদেরকে সৎ আমল করার জন্য উৎসাহ প্রদান আল্লাহ রাসূল করেছেন সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি ওই সমস্ত অসুস্থ ভাইদের জন্য যারা অসুস্থ আছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। আমাদের দেশের জন্য, দেশের শান্তির জন্য আমরা দোয়া করতেছি। হে আল্লাহ, তুমি আমাদের এই বাংলাদেশকে তুমি শান্তিময় করে দাও। আমাদের বাংলাদেশকে যেন সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমাদের মধ্যে কোনোরকম বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি এটি যেন না হয়, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছি। হে আল্লাহ, আমরা আমাদের দেশের জন্য দোয়া করতেছি। আল্লাহ, তুমি আমাদেরকে শান্তিতে রাখো, জনগণকে তুমি শান্তিতে রাখো, ভালোভাবে সিয়াম পালন যেন করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে সমস্ত ভাইরা মৃত্যুবরণ করেছেন, যারা কবরে শায়িত আছেন, তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ, তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরা যদি মৃত্যুবরণ করি, আল্লাহ, আমরা যেন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা যেন